এই রাজাবাড়ি যে স্কুলের সামনে যে রাস্তার যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বা পানি উঠছে রাস্তায়, এই বিষয় নিয়ে আপনার কতটুকু উদ্যোগ নিয়েছেন? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে আমি ছিলাম ৫ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। তো দেশের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যে বিষয়টি উঠে আসছে, এরপর বর্তমান যে আমাদের গভর্নমেন্ট আছে, উনি আমাদেরকে আমাকে দিয়েছেন প্যানেল চেয়ারম্যান হিসেবে বাস্তবায়ন দায়িত্ব পালন করার জন্য দিয়েছেন। তো এরপরে আজকে প্রথমেই আমি যে এটা আমাদের গ্যাজেট রয়েছে 22 তারিখ, তো প্রথমে যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে রাজাবাড়িতে। আপনি যদি বলেন রাজাবাড়ি চৌরাস্তা মোড় থেকে শুরু করে নামারহাটি মসজিদ পর্যন্ত আমাদের একটা প্রকট আকার ধারণ করছে পানি। এইটা ধারণ করার কারণটা হচ্ছে যে আমাদের যে পানি নিষ্কাশন, রাজাবাড়িতে রাস্তার দুই পাশেই যার যার খালি জমি ভরাট করে বাড়ি নির্মাণ করছে, যার যার পরিবার বড় হয়েছে। এই কারণে এই পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে আসলে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, সেটা হচ্ছে আমাদের রাজাবাড়ি চৌরাস্তা হয়ে একেবারে আমাদের রাজাবাড়ি বড় বাড়ি, ওই খাল আছে এখানে একটা, তো ওই খালে যদি আমরা পানি ফেলতে পারি আর এই পাশ দিয়ে যদি আমরা শিং নদীতে কিছু পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি, একমাত্র এর দ্বারাই সম্ভব এই রাজাবাড়িকে জলাবদ্ধতা মুক্ত করা। এবং এ নিয়ে অলরেডি আমাদের উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। আমাদের এই রাস্তাটা একটা প্রকল্পাধীন আছে, রাস্তার কাজ চলতেছে। তো এই প্রকল্পের সাথে আমাদের এই ড্রেনেজ ব্যবস্থাটা অ্যাড করা আছে। তো আমরা উপজেলা পরিষদে যোগাযোগ করার ফলে ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করছি, ইউনো মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করছি। তো করার ফলে দেখা গেছে যে ওনারা এই প্রকল্পের সাথে যেহেতু অ্যাড আছে এই ড্রেনেজ ব্যবস্থাটা, তো ওনারা ওইটার সাথে এটা করবে, যেহেতু একটা বড় একটা প্রকল্প। আর আপাতত আমাদের পানি নিষ্কাশনের জন্য আমি স্থানীয় জনপ্রতিনিধি বা চেয়ারম্যান হিসেবে আমার কাছে বেশ কিছু ডকুমেন্টসও আছে, আমি আপনাদেরকে প্রেরণ করতে পারবো। আমি আজকে 1 সপ্তাহ যাবৎ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন প্রতি রাতে আমি নিজে থেকে রাত্রে 4টা পর্যন্ত আমি পানি নিষ্কাশনের জন্য 2টো করে মেশিনের ব্যবস্থা করেছি। যেখানে পাইপের দরকার সেখানে পাইপের ব্যবস্থা করেছি, যেখানে ইটার শক্তির দরকার, বালুর দরকার, এগুলো আমি করেছি অলরেডি। এগুলো আপনাদের কাছে এর প্রমাণ দেওয়া আছে। তো এরপরও দেখা গেছে যেহেতু এটা প্রাকৃতিক দুর্যোগ, আসলে শুধু রাজাবাড়ি আর ঢাকাই নয়, পুরো বাংলাদেশ ব্যাপী একাধারে লঘুচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা শহর অলরেডি তলিয়ে গেছে অনেক জায়গায়। তো এইভাবেই তো ইনশাল্লাহ আশা করি আজকে মোটামুটি আমরা এটা রিকভারি করে ফেলছি। তো ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আবহাওয়া যদি ভালো থাকে, অনুকূলে থাকে, আমরা রিকভারি করে ফেলবো। এছাড়াও উপজেলা প্রশাসনের একটি প্রকল্প অলরেডি হওয়া অবস্থায় আছে, মানে সেটা হচ্ছে রাজাবাড়ি কবরস্থান হয়ে এখানে যে সিসি ডালাইয়ের যে শেষ মাথাটা আছে আরসিসি, এটা হয়ে নামারহাটি যে পর্যন্ত জলাবদ্ধতাটা থাকে, সেই জলাবদ্ধতাটা পর্যন্ত তারা 1260 ফিটের একটা রাস্তার প্রকল্প আরসিসি ডালাইয়ের গ্রহণ করেছে। এবং ইতিমধ্যেই এটার আমরা যতটুকু জেনেছি যে এটার এস্টিমেটও হয়ে গেছে। তো এই কাজটা যদি হয়ে যায় ইনশাল্লাহ, তো আমরা মনে হয় যে জলাবদ্ধতা থেকে আমরা কিছুটা মুক্তি পাবো। আমি উপজেলা প্রশাসনের কাছে বা উপজেলা নির্বাহী অফিসার স্থায়ী আমাদের ইঞ্জিনিয়ারের কাছে আমি আবেদন করেছি যে স্যার, আমার যে এই বিষয়গুলো যে আমি করলাম, তো এটা আপনি পরে বললো যে হ্যাঁ অবশ্যই আপনি এটা নিজের পকেট থেকে তারা করবেন না, এটা আপনি জনগণের জন্য করছেন, তাহলে আপনার যে প্রকল্প থাকবে সেই প্রকল্পের সাথে আমরা এটা অ্যাড করে দিই।